ফ্লুইড ডাইনামিক্স বা প্রবাহীর গতিবিদ্যা এমএসসি। আমরা আজকে একটা নেভিয়ার স্টোকসের সমীকরণ প্রতিপাদন করব। তার জন্য সংনম্য অসংনম্য প্রবাহীর জন্য নেভিয়ার স্টোকসের সমীকরণ প্রতিপাদন, অথবা del q divided by del t is equal to q into del into q is equal to f minus 1 divided by rho del rho plus v del square q। এটা আমরা প্রমাণ করব। তার আগে আমরা বিভিন্ন ধরনের শব্দ, এখানে কতগুলো শব্দ আছে, সংনম্য প্রবাহী, অসংনম্য প্রবাহী, তারপর নিউটনীয় প্রবাহী বা তারপর সান্দ্র প্রবাহী, এগুলো আমরা একটু দেখে নিই। প্রমাণ: একটি সংনম্য সান্দ্র নিউটনীয় প্রবাহীর বিবেচনা করি, যার ব্যাখ্যা হবে q is equal to ui plus bj plus wk। অনবিচল সংনম্য প্রবাহীর অবিচ্ছিন্নতার সমীকরণ del q divided by del t plus del into rho q is equal to 0। এখন প্রবাহটির একটি গতি আছে, তাহলে গতিটা হবে কি এরকম: del q divided by del t, এটি একটা ঘনত্ব আছে, প্রবাহীর ঘনত্ব রো, তারপর del q divided by del t is equal to f plus p। এখানে আমরা f এবং p কে আমরা একটু নির্দেশ করে দিই। f হচ্ছে আমাদের বস্তু বল, যেটাকে আমরা লিখতে পারি ix plus jy plus kz। তারপর p হচ্ছে আমাদের পৃষ্ঠবল, p is equal to পৃষ্ঠবলকে আমরা লিখতে পারি i px plus z py plus k pz। এখন আমরা প্রবাহটির অভ্যন্তরে একটি সমান্তরিক আকারের একটি ঘনবস্তু আমরা বিবেচনা করি। তাহলে আমরা একটা ঘনবস্তু ড্র করি একটা। এটা হচ্ছে আমাদের z অক্ষ, এটা আমাদের x অক্ষ, এটা আমাদের y অক্ষ। এটা হচ্ছে আমাদের কি সেই কাঙ্ক্ষিত সমান্তরিক আকারের ঘনবস্তু। তাহলে এটা x অক্ষ, তাহলে এতটুকু পর্যন্ত এটাকে ধরলাম আমরা del x dx, আর এটা হচ্ছে আমাদের dy, আর উপরটা হচ্ছে এটা হচ্ছে আমাদের, অর্থাৎ উপরটা হচ্ছে আমাদের dz। তাহলে x অক্ষের দিকে ব্যাক কি, x অক্ষের দিকে ব্যাক p suffix x, y অক্ষের দিকে ব্যাক p suffix y, তারপর z অক্ষের দিকে ব্যাক pz। তাহলে এখানে x অক্ষের দিকে ব্যাগের কিছু কি হবে, সময়ের সাথে সাথে ব্যাগের পরিবর্তন হবে। তাহলে x অক্ষের দিকে আমরা লিখতে পারি px plus del px del x, তারপর কোন অক্ষের দিকে পরিবর্তন, x অক্ষের দিকে পরিবর্তন dx। অনুরূপভাবে y অক্ষের দিকে, অনুরূপভাবে z অক্ষের দিকে হবে। তাহলে আমরা এই পর্যন্ত লিখি। তাহলে আমি বাংলাগুলো এখানে না লিখি। এখন প্রবাহটির অভ্যন্তরে dv is equal to dx dy dz আয়তনের একটি সামান্তরিক আকারের ঘনবস্তু বিবেচনা করি। এখন dy dz ক্ষেত্রফল বিশিষ্ট x অক্ষের
অক্ষের সাথে লম্ব, x অক্ষের সাথে লম্ব। এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে y অক্ষ হচ্ছে কি x অক্ষের উপর লম্ব, আবার x অক্ষের উপর z টা হচ্ছে কি লম্ব। সেজন্য বললাম dy dz ক্ষেত্রফল বিশিষ্ট x অক্ষের সাথে লম্ব পৃষ্ঠদ্বয়, লম্ব পৃষ্ঠদ্বয়, লম্ব পৃষ্ঠদ্বয়, পৃষ্ঠদ্বয়ে ক্রিয়াশীল লব্ধি পীড়নদ্বয়, লব্ধি পীড়নদ্বয় যথাক্রমে px ও px প্লাস del px del x dx। তাহলে একক ক্ষেত্রফলে প্রতি একক ক্ষেত্রফলে, তাহলে প্রতি একক ক্ষেত্রফলে পৃষ্ঠদ্বয়ের নিট বৃদ্ধি, প্রতি একক ক্ষেত্রফলে পৃষ্ঠবলের নিট বৃদ্ধি, অর্থাৎ নিট বলতে এখানে টোটাল বৃদ্ধি। ইংলিশটাকে বাংলিশ আকারে লেখা হয়েছে। তাহলে পৃষ্ঠবলের নিট বৃদ্ধি কি হবে? px প্লাস del px divided by del x dx মাইনাস px। তাহলে আমরা এখান থেকে কি পাই? আমরা এখান থেকে পাই del px del x dx। সুতরাং dy dz ক্ষেত্রফলে dy dz ক্ষেত্রফলে পৃষ্ঠবলের নিট বৃদ্ধি, পৃষ্ঠবলের নিট বৃদ্ধি হবে del px divided by del x dx dy dz। অনুরূপভাবে আমরা y অক্ষ z অক্ষ আমরা বিবেচনা করলাম। এখন আমরা yz নিলাম, এখন আমরা লিখব zx dz dx ক্ষেত্রফলে পৃষ্ঠবলের নিট বৃদ্ধি। তাহলে এখানে আমাদের অনুপস্থিত কি ছিল? x অক্ষের দিকে আমরা যখন বিবেচনা করেছিলাম তখন এখানে x, তাহলে এখানে হবে del py divided by del y dx dy dz। আবার এবং আর কি বাকি আছে আমাদের? xy dx dy ক্ষেত্রফলের পৃষ্ঠবলের নিট বৃদ্ধি, এখানে z দিলাম, p এর নিচে আমাদের ভেক্টর চিহ্ন দিতে হবে কারণ এটা ব্যাক, del z dx dy dz। এখন আমরা দুইটা নিলাম। এখন আমাদেরকে সমগ্র আয়তনের সামান্তরিক আকারের সমগ্র আয়তনে পৃষ্ঠবলের নিট বৃদ্ধিটা আমাদের হিসাব করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, এটা মুছে দিলাম, সামান্তরিক আকারের ঘনবস্তুটির সমগ্র আয়তনে ক্রিয়াশীল লব্ধি পৃষ্ঠবল হবে। তাহলে এটাকে পি দিলাম। এখানে আমাদের কমন কি আছে? প্রতি ক্ষেত্রে কমন আছে dx dy dz, dx dy dz, dx dy dz আমাদের কমন আছে। তাহলে কমনটা আমরা আগে লিখে নিই, dx dy dz। তারপর এখানে কি আছে? del px লিখে নিই বাকিটা, del px del x প্লাস del py del y del pz del z।
আবার এটা সমান আমরা কি জানি, এটা সমান ডিবি ডিবি। তাহলে এটার পরিবর্তে আমরা ডিবি লিখতে পারি, আরেক লাইন আপনারা লিখবেন ডিবি, লিখলাম। এখন আমরা যদি বিবেচনা করি সামান্তরিক আকারের ঘনবস্তুটির ক্রিয়াশীল এটা হচ্ছে কি পৃষ্ঠবল। এখন পিকে একক আয়তনে ক্রিয়াশীল লব্ধি বল বিবেচনা করি, অর্থাৎ আমরা যদি এই ডিবি এর পরিবর্তে আমরা যদি কত লিখি 1 লিখি, অর্থাৎ একক আয়তন আমরা যদি বিবেচনা করি তাহলে আমরা কি লিখতে পারি ডিবি ইজ ইকুয়াল টু 1 লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে পাই বি ইজ ইকুয়াল টু del বি এক্স ডিভাইড বাই del এক্স প্লাস del বি ওয়াই del y del bz del z, এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা এখানে px py pz এগুলো হচ্ছে কি ব্যাক, এই ব্যাকগুলোকে আমরা পীড়নের মাধ্যমে আমরা প্রকাশ করব। কিসের মাধ্যমে প্রকাশ করব? পীড়নের মাধ্যমে আমরা প্রকাশ করব। তাহলে px py pz এটাকে আমরা লিখতে পারি, আমি যেভাবে লিখি একটু আপনারা মনে রাখবেন, i প্লাস জে প্লাস কে, i প্লাস জে প্লাস কে, i জে কে, i জে কে দিয়ে দিলাম। এখানে আমরা প্রথমে এখানে পীড়ন হবে দুইটা, একটা হবে ক্রিন্তন পীড়ন আর একটা হবে অবিলম্ব পীড়ন। ক্রিন্তন পীড়নকে আমরা সিগমার মাধ্যমে প্রকাশ করব। ক্রিন্তন পীড়ন সিগমা হচ্ছে আমাদের অবিলম্ব পীড়ন, অবিলম্ব পীড়ন, আর টাও হচ্ছে আমাদের ক্রিন্তন পীড়ন, ক্রিন্তন পীড়ন। তাহলে এখানে x অক্ষের দিকে আমরা কি নিব, আমি যেভাবে লিখি একটু লক্ষ্য করবেন, সিগমা সিগমা সিগমা, অর্থাৎ কোণাকুণি তিনটে দিয়ে দিলাম। x অক্ষের দিকে সিগমা x, y অক্ষের দিকে সিগমা y, z অক্ষের দিকে অবিলম্ব পীড়ন সিগমা z। বাকিগুলোতে আমরা একটা একটা টাও বসাই দিই, টাও বসাই দিলাম, টাও বসাই দিলাম। এখন যে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের শুরু হয়েছে কি দিয়ে x অক্ষের সহিত, তাহলে x দিয়ে শুরু করব, xy xz। y অক্ষের দিকে বিবেচনা করব, তাহলে y দিয়ে শুরু করব, yx y আছে yz। z অক্ষের দিকে ব্যাক, তাহলে z দিয়ে শুরু করব আমরা, zx zy তারপর z। আমরা এই মানগুলো আমরা 3 নাম্বার সমীকরণে, অর্থাৎ আমরা লিখেছিলাম প্রবাহটির সমীকরণ, আমরা কি লিখেছিলাম del q ডিভাইড বাই del t ইজ ইকুয়াল টু f প্লাস p। এখানে আমরা লিখব, তাহলে এখানে আমরা লিখি মানগুলো বসাই দিই। q এর পরিবর্তে আমরা লিখতে পারি del t uy প্লাস vj প্লাস w k। তারপর f এর পরিবর্তে আমরা লিখেছিলাম ix প্লাস jy প্লাস w k প্লাস, তারপর p এর পরিবর্তে আমরা একটু আগে কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম del px ডিভাইড বাই del x del py ডিভাইড বাই del y del pz ডিভাইড বাই del z। এখানে তাহলে আমরা মানগুলো বসাই, এটাকে আমরা যদি গুণ করে দিই তাহলে ui i j k এগুলা আগে চলে আসবে। তাহলে আমরা লিখি, এটাকে লিখতে পারি i du ডিভাইড বাই dt প্লাস j dv ডিভাইড বাই dt প্লাস k dw ডিভাইড বাই dt। তারপর এটা যেভাবে আছে সেভাবে থাকবে, ix প্লাস jy প্লাস kz।
এখানে px py pz এর মানগুলো আমরা বসাই দিই প্লাস, তাহলে আমরা যেটা করব del del x, তারপর আমাদের কি আছে I sigma x plus z tau xy plus k tau xz plus y del del y I sigma yx plus z sigma y plus k tau y yz yz plus del del x, sorry del del z I tau z দ্বারা শুরু হবে zx z tau zy plus k sigma z। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে i এর সহগগুলো আমরা এক পাশে করব, z এর সহগগুলো এক পাশে করব, অর্থাৎ একতাবদ্ধ করব, তারপর k এর সহগগুলো আমরা একতাবদ্ধ করব। তাহলে এখানে i আছে, তাহলে এটার সাথে এটা গুণ হবে, i আছে এটা, তারপর এটা, তাহলে আমরা একসাথে লিখব। বাকি কাজটা এখানে থাকবে, আমি জাস্ট এটার কাজ করতেছি। তাহলে আমাদের i আছে, i যদি আমরা কমন নিই তাহলে আমরা কি পাবো del del x sigma x প্লাস এখানে কি আছে del del y tau yx yx না লিখে আমরা লিখব xy, কেন একটু পর বলতেছি। তারপর del del y del del z, তারপর আমরা লিখব xz প্লাস, আমরা যদি z কমন নিই তাহলে আমরা লিখতে পারি del del x প্লাস del del y প্লাস del del z। তাহলে এখান থেকে আমরা বসাই দিব। যখন আমরা z এর সহগগুলো নিব তখন আমরা y দিয়ে শুরু করব। তাহলে এখানে আমাদের কি আছে সিগমা y, এখানে কি হবে আমাদের tau yx, এখানে কি হবে tau yz আর কি বাকি আছে আমাদের k ভেক্টর বাকি আছে। তাহলে এখানে আমরা নিই del del x প্লাস del del y প্লাস del del z। যখন k ভেক্টর নিব তখন z আমরা কি দিব সিগমা দিব, সিগমা এখানে কি z দিয়ে দিলাম, এখানে টাউ এখানে টাউ। তাহলে k এর ক্ষেত্রে আমরা কি দিয়ে শুরু করব z দিয়ে শুরু করব, zx zy। এগুলো এভাবে আমি লিখলাম কেন লিখলাম, কারণ আমরা জানি টাউ xy কে আমরা লিখতে পারি টাউ yx, টাউ yz কে আমরা লিখতে পারি টাউ zy, তারপর টাউ xz কে আমরা zx কে আমরা লিখতে পারি টাউ xz, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এখন আমরা এখানে যে উপাংশ আছে i j k, এই উপাংশগুলোকে আমরা আলাদা করব, অর্থাৎ উভয়পক্ষ থেকে আমরা উপাংশগুলোকে কি করব আলাদা করব। সুতরাং উপাংশগুলোকে আমরা সমীকৃত করে পাই। এখানে কি আছে রো আছে, রোটা আমি লিখলাম, তারপর আর কি আছে del u del t লিখলাম। এখানে কি আছে i এর সহগ x লিখলাম, তারপর এখানে i এর সহগ কি আছে এটা, তাহলে এটা আমরা লিখে নিব। আমরা কিভাবে লিখব del del x প্লাস del del y প্লাস del del z, এতটুকু লিখব। টাউ সিগমা টাউ একটু আমরা পরে লিখব, এখানে আছে। তারপর এখন আমরা z এর সহগগুলো আমরা আলাদা করব, del b divided by del t, del b divided by del t is equal to z এর সহগ y, তারপর এখানে কি আছে এটা আছে, অর্থাৎ del del x
ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই প্লাস ডেল ডেল জেড। তারপর আর কি আছে আমাদের, জেড এর সবগুলো আমাদেরকে আলাদা করতে হবে। তাহলে এখানে রো আছে, রোটা দিলাম, এখানে হবে আমাদের ডেল ডাব্লিউ ডেল টি ইজ ইকুয়াল টু, এখানে কে এর সহগ কত, জেড, জেড লিখলাম প্লাস কে এর সহগ এটা, অর্থাৎ কি আছে ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই প্লাস ডেল ডেল জেড। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, যেখানে এক্স আছে তাহলে প্রথমটাতে আমরা কি দিব, সিগমা দিব, যেখানে তারপর ওয়াই এর ক্ষেত্রে এখানে ওয়াই আছে, ওয়াইতে আমরা সিগমা দিব, এখানে জেড আছে, জেড আমরা কি দিব, সিগমা দিব, এখানে সিগমা এক্স, এখানে সিগমা ওয়াই, আর এখানে সিগমা জেড। আশা করি বুঝতে পেরেছেন। তারপর বাকিগুলোতে আমরা কি কি দিয়ে দিব, টাও টাও দিয়ে দিব, টাও 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 দিয়ে দিলাম। তাহলে এক্স অক্ষের ক্ষেত্রে আমরা কি দিয়ে শুরু করব, এক্স দিয়ে শুরু করব। তাহলে এক্স, এখানে এক্স আছে, তারপর এক্স এর পরে এক্স ওয়াই, ওয়াই কে বাদ দিব, তাহলে এক্স জেড। ওয়াই এর ক্ষেত্রে ওয়াই দিয়ে আমরা শুরু করব, তাহলে ওয়াই এক্স, ওয়াই আছে ওয়াই জেড, ওয়াই জেড। যখন আমরা জেড এর বিবেচনা করব তাহলে জেড এর ক্ষেত্রে আমরা জেড জেড দ্বারা শুরু করব, জেড এক্স, জেড এক্স, তারপর এখানে জেড ওয়াই। এখন আবার আমরা জানি পীড়ন ও বিকৃতির সম্পর্ক হতে, কার সম্পর্ক হতে, পীড়ন বিকৃতির সম্পর্ক হতে আমরা জানি আমার নোটটা আমি ভিডিও শেষ অংশে আমি অ্যাড করে দিব যেন আপনাদের নোট করতে সুবিধা হয়। তারপর পীড়ন বিকৃতির সম্পর্ক হতে আমরা জানি সিগমা এক্স, সিগমা ওয়াই, সিগমা সিগমা জেড। আমি কিভাবে লিখি একটু লক্ষ্য করবেন। সিগমা এক্স এর ক্ষেত্রে আমরা লিখব মাইনাস, মাইনাসে মাইনাস থাকবে, তারপর 2/3 মিউ ডিপ কিউ, 2/3 মিউ ডাইভারজেন্স অথবা ডিপ কিউ, 2/3 মিউ ডিপ কিউ প্লাস 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 2 মিউ 2 মিউ 2 মিউ। তারপর এটা কি এক্স অক্ষের দিকে, আমরা এক্স অক্ষের দিকে আমরা ব্যাগকে নিব, ইউ নিব, আর ওয়াই অক্ষের দিকে ব্যাগ বি, ব্যাগের উপাংশ বি, আর জেড অক্ষের দিকে ব্যাগের উপাংশ কি, ডাব্লিউ। তাহলে আমরা এখানে লিখতে পারি ডেল ইউ ডেল এক্স ডেল বি ডেল ওয়াই ডেল ডাব্লিউ ডেল ডেল জেড। এটা হচ্ছে আমাদের কি কি পীড়ন, অবিলম্ব পীড়ন। তারপর আমাদের আরেকটা কি আছে, টাও আছে না, টাওটা আমরা লিখব, টাওটা আমরা কিভাবে লিখব, টাও এক্স ওয়াই কে আমরা কিভাবে লিখতে পারি, টাও ওয়াই এক্স আমরা লিখি সাধারণত। তাহলে মিউ ডেল ডেল এক্স, এখানে এক্স আছে আর ওয়াই আছে, তাহলে ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই। আবার এক্স অক্ষের দিকে এখানে কি দিব, এক্স অক্ষের দিকে ব্যাগের উপাংশ ইউ, ওয়াই অক্ষের দিকে ব্যাগের উপাংশ বি। আমি এ পর্যন্ত লিখলাম। আমরা একটু ওয়াইট করি, আমরা এ পর্যন্ত লিখলাম। এরপরে টাও ওয়াই জেড টাও জেড ওয়াই ইজ ইকুয়াল টু মিউ, কি কি আছে, ওয়াই এবং জেড আছে, তাহলে লিখে ফেলি ডেল ডেল ওয়াই প্লাস ডেল ডেল জেড। আর কি বাকি আছে আমাদের, এক্স ওয়াই বাকি আছে, এক্স ওয়াই লিখছি, ওয়াই জেড লিখছি, এরপর বাকি আছে এক্স জেড টাও এক্স জেড, এটাকে আমরা লিখতে পারি টাও জেড এক্স, আমরা লিখতে পারি মিউ, কি কি আছে আমাদের, এক্স এবং জেড আছে, তাহলে ডেল ডেল এক্স ডেল ডেল জেড বা ডেল ডেল জেড ডেল ডেল এক্স, ডেল ডেল জেড প্লাস ডেল ডেল এক্স। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইউ ভি, তারপর ডাব্লিউ, ইউ বি ডাব্লিউ, তারপর এখানে
বি ডাব্লিউ পি, তারপর জেড এবং এক্স, এক্স অক্ষে ব্যাগের উপাংশ কি ইউ, জেড অক্ষে ব্যাগের উপাংশ ডাব্লিউ। আমরা এই মানগুলো কোথায় বসাবো? এখানে আমরা বসাই দিব। এখানে আমরা বসাই দিব। বসানোর পর একটু আমরা ক্যালকুলেশন করব। আমি এখানে আমার সুবিধার্থে যে কোনো, এখানে তিনটা সমীকরণ আছে না, এক্স অক্ষের জন্য, ওয়াই অক্ষের জন্য, জেড অক্ষের জন্য। আমি একটাতে মান বসাবো, আপনারা তিনটাতে বসাবেন এবং তিনটাই সলভ করবেন। আমি একটাতে বসাই সমাধান করব এবং সেই অনুযায়ী আপনারা বাকি দুইটাতে বসাই সমাধান করবেন। যেহেতু আমার জন্য জায়গাটা একটু ন্যারো হয়ে যাচ্ছে, সেজন্য আমি এই পদ্ধতি আমরা অবলম্বন করব। আমি এটা নিই, আমি প্রথমটা নিই, রো del u divided by del d is equal to x। তাহলে আমরা এখানে মানগুলো বসাই, del del x, তাহলে সিগমা x এর মান কত? সিগমা x এর মান মাইনাস 2 ডিভাইড বাই 3 মিউ ডিপ কিউ, এটা হচ্ছে। তারপর আর কি আছে? সরি, এখানে একটা জিনিস ভুল লিখছি, এখানে একটা মাইনাস পি হবে, মাইনাস পি মাইনাস পি, অর্থাৎ সিগমা এক্স সিগমা ওয়াই সিগমা জেড এর ক্ষেত্রে মাইনাস পি, প্রত্যেকটা ক্ষেত্রে একটা মাইনাস পি হবে। আমি প্রথমে লিখতে ভুল করেছি। তারপর 2 মিউ ডেল ইউ ডিভাইড বাই ডেল এক্স মাইনাস পি, এটা হচ্ছে ডেল ডেল এক্স এর। তারপর আমরা ডেল ডেল ওয়াই এর মানটা বসাবো, ডেল ডেল ওয়াই সিগমা টাও এক্স ওয়াই এর মান আমরা বসাই, টাও এক্স ওয়াই মিউ ডেল ডেল এক্স, তারপর এক্স এবং ওয়াই এখান থেকে বসা দেখে লিখে দিব, ডেল ডেল এক্স লিখলাম, এখানে ওয়াই আছে, তাহলে ডেল ডেল ওয়াই, তাহলে এখানে কি দিব? বি, আর এখানে ইউ, আর বাকি আছে আমাদের ডেল ডেল জেড। ডেল ডেল জেড এর জন্য আমরা কি নিব? মিউ, এখানে কি আছে? টাও এক্স জেড আছে, তাহলে একটা হবে এক্স আর একটা হবে জেড, তাহলে জেড, ডেল ডেল এক্স ডেল ডেল জেড। এখানে জেড এর উপাংশটা বেগের উপাংশটা এখানে এক্স এ বসবে, এক্স এর উপাংশটা বেগের উপাংশটা এখানে বসবে। এখন কাজ আমাদের প্রায় শেষের দিকে। তাহলে এক্স আছে, এক্স এ থাকবে প্লাস, প্রথমে আমি প্লাস মাইনাস মাইনাস, তাহলে কি আসবে আমাদের? ডেল বি ডিভাইড বাই ডেল এক্স, ডেল বি ডিভাইড বাই ডেল এক্স, তারপর প্লাস আছে, প্লাস দিলাম ডেল ডেল এক্স। এই দুইটাতে কি আছে? মিউ আছে, মিউটা আমি কমন নিলাম। প্রথমে প্লাস একটা লিখব, তাহলে 2 ডেল ইউ ডিভাইড বাই ডেল এক্স, ডেল ইউ ডিভাইড বাই ডেল এক্স, তারপর মাইনাস 2 ডিভাইড বাই 3, মাইনাস 2 ডিভাইড বাই 3, 2 ডিভাইড বাই 3 ডাইভারজেন্স ডিপ কিউ, প্লাস প্লাস বাকিটা আমরা এখানে যেভাবে আছে আমরা বসাই দিব। তাহলে আমরা পাই এখানে মাইনাস ডেল বি ডিভাইড বাই ডেল এক্স প্লাস, এখানে মিউ আছে, সিগমা স্কয়ার ইউ প্লাস মিউ ডিভাইড বাই 3, মিউ ডিভাইড বাই 3 ডেল ডেল এক্স ডাইভারজেন্স কিউ, অর্থাৎ এই অংশ থেকে আমি এটা পেয়েছি। তাহলে এক্স মাইনাস ডেল বি এক্স, এক্স মাইনাস ডেল বি ডিভাইড বাই ডেল এক্স এটা আছে, কিন্তু আমি এই অংশটা কোথেকে লিখলাম আমি সেটা একটু ব্যাখ্যা করি। তাহলে ডাইভারজেন্সকে আমরা ডেল অপারেটরের মাধ্যমে প্রকাশ করে থাকি, অর্থাৎ ডিপ কিউ ইজ ইকুয়াল টু ডাইভারজেন্স ডেল অপারেটর ইন্টু কিউ, যেখানে অপারেটর ডেল সমান আমরা জানি আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড, আর কিউ সমান আমরা জানি ব্যাক ইউআই প্লাস বিজে প্লাস ডাব্লিউ কে।
এখন আমরা যদি এটার সাথে এটা গুণ করি, আমরা জানি i ডট i ইজ ইকুয়াল টু 1, আবার z ডট z ইজ ইকুয়াল টু 1, k ডট k ইজ ইকুয়াল টু 1। তাহলে সেই হিসাবে আমরা পাই এখানে del u ডিভাইড বাই del x, del v ডিভাইড বাই del y, del w ডিভাইড বাই del z। আবার আমরা জানি দুইটা ভেক্টর রাশির গুণনে একটা স্কেলার রাশি হয়, তাহলে del ডট del ইজ ইকুয়াল টু del স্কোয়ার। এটা সমান আমরা জানি del স্কোয়ার ডিভাইড বাই del x স্কোয়ার প্লাস del স্কোয়ার ডিভাইড বাই del y স্কোয়ার প্লাস del স্কোয়ার ডিভাইড বাই del z স্কোয়ার। তাহলে এখন আমরা লিখতে পারি, আমরা প্রথম দুইটা রাশি লিখব না, 3 নম্বর রাশি থেকে আমরা যদি লক্ষ্য করি del x mu ইন্টু 2 del u del x মাইনাস 2 ডিভাইড বাই 3 ডিপ কিউ প্লাস del y mu del v del x del u del y plus del z mu del w del x del u del z del z। এখন আমি যেটা করব, এটার সাথে এটাকে আমরা গুণ দিব, এটার সাথে এটাকে গুণ দিব, অর্থাৎ প্রত্যেকটা পদ আমরা কি করব, এখানে ভেঙে দিব। যদি ভেঙে দিই তাহলে মিউ 2 মিউ del x এর সাথে এটা যখন আমরা গুণ করব তাহলে del স্কোয়ার ইউ ডিভাইড বাই del x স্কোয়ার শেষ। তারপর 2 ডিভাইড বাই 3 মিউটা এটার সাথে গুণ, মিউ দিলাম del x ডিপ কিউ প্লাস এটার সাথে এটা আমরা গুণ করে দিব। তাহলে যদি আমরা গুণ করি, মিউটা আগে নিয়ে আসলাম, del স্কোয়ার বি ডিভাইড বাই del x del y প্লাস মিউ del স্কোয়ার ইউ ডিভাইড বাই del y স্কোয়ার প্লাস এটাকে আমরা ভেঙে দিই, তাহলে আমরা পাই মিউ del স্কোয়ার w ডিভাইড বাই del x del z প্লাস মিউ del স্কোয়ার ইউ ডিভাইড বাই del z স্কোয়ার তাহলে আমরা পাই এখান থেকে, এখানে x স্কোয়ার আছে অর্থাৎ x del x আছে, এখানে del x আছে, এখানে del x আছে। তাহলে আমি যে তিনটা দাগ দিয়েছি সেখান থেকে আমি del x আলাদা করব, অর্থাৎ del x আলাদা করব, del x আলাদা করলাম। আবার তিনটাতে আগে একটা কি আছে, মিউ আছে, মিউটা আগে নিয়ে আসলাম। তাহলে আমরা লিখতে পারি এটাকে, এখানে কি থাকে আমাদের 2 del u del x, 2 del u del x, আমি একটু খালি রাখলাম। তারপর এখানে কি পাই আমরা, এখানে পাই del v del y প্লাস এখানে পাই del w del z, এটাকে ক্লোজ করে দিলাম। 2 del u del x কে আমরা del u del x প্লাস del u del x এই আকারে আমরা লিখতে পারি। অর্থাৎ তারপর আমাদের আর কি বাকি আছে প্লাস এটা পদ আর এই পদ, এখান থেকে আমি মিউ কমন নিলাম, তারপর del স্কোয়ার ডিভাইড বাই del y স্কোয়ার প্লাস del স্কোয়ার ডিভাইড বাই del z স্কোয়ার, এখানে ইউ আছে, এখানেও ইউ আছে, তাহলে একই রাশি, সেই জন্য আমরা এটাকে পরে লিখলাম। আরেকটা পদ বাকি আছে, এটা আমরা পরে লিখলাম 2 ডিভাইড বাই 3 মিউ del x ডিপ কিউ। দেন আমরা এখান থেকে লিখতে পারি, একটু আগে আমি এটা সমান কি পেয়েছি, এটা সমান আমরা পেয়েছি ডিপ কিউ, তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। তাহলে লিখে দিই মিউ del x del u del x প্লাস ডিপ কিউ।
প্লাস বাকি দুইটা যেভাবে আছে সেভাবে থাকবে। এটার সাথে এটাকে আমরা গুণ করে দিব মিউ ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস মিউ ডেল ডেল এক্স ডিপ কিউ। তারপর এই দুইটা পদ আমরা লিখি মিউ ডেল স্কোয়ার ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল জেড স্কোয়ার ইউ মাইনাস 2 ডিভাইড বাই 3 মিউ ডেল ডেল এক্স ডিপ কিউ। তারপর এখানে ইউ আছে, মিউ আছে, মিউ আছে, ইউ আছে। তাহলে এখান থেকে আমরা মিউ এবং ইউ আমরা কমন নিই। মিউকে আগে লিখলাম, এটাকে লিখতে পারি ডেল স্কোয়ার ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার, তারপর ডেল স্কোয়ার ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডিভাইড বাই ডেল জেড স্কোয়ার। এরপর কি আছে, ইউ আছে, ইউটা দিলাম। এই দুইটা থেকে আমরা যদি 3 যদি আমরা লসাগু নিই তাহলে প্লাস আছে, প্লাসটা দিলাম। তাহলে 3 মিউ, 3 যদি আমরা লসাগু নিই 3 মিউ মাইনাস 2 মিউ ডেল ডেল এক্স ডিপ কিউ। দেন আমরা পাই এটার সমান আমি একটু আগে লিখেছিলাম ডেল স্কোয়ার ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার, ডেল স্কোয়ার ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডিভাইড বাই ডেল জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু ডেল স্কোয়ার। তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। তাহলে এটা লিখলাম ইউ। এটার নিচে কি দিব না, আমরা ভেক্টর চিহ্ন দিব না, কারণ এটা এখন স্কেলার হয়ে গেছে। তারপর এখানে 2 মাইনাস 1 তাহলে 1 প্লাস মিউ ডিভাইড বাই 3 ডেল ডেল এক্স ডিপ কিউ। তাহলে আমরা একটা অংশ আমরা পেয়ে গেলাম। তাহলে ওয়াই একের ক্ষেত্রে এক্সের পরিবর্তে ওয়াই হবে, আর এখানে ইউ এর জায়গায় বি হবে। যখন আমরা জেড কে বিবেচনা করব তখন ইউ এর পরিবর্তে ডব্লিউ হবে, এক্স এর পরিবর্তে এখানে জেড হবে, সেম। তাহলে এখন আমরা বাকিটা দেখি। ফাইনালি আমরা তাহলে ব্যাখ্যাটা পেয়ে গেলাম। ব্যাখ্যা যেহেতু আমরা পেয়ে গেছি, এখন আমরা এখান থেকে 3টে সমীকরণ আমরা বসাতে পারি। কিভাবে বসাতে পারি? তাহলে আমরা যে সমীকরণগুলো পাই, ফাইনালি আপনারা এক্স, ওয়াই এবং জেড এর ক্ষেত্রে আপনারা একটু মানগুলো বসিয়ে একটু চেষ্টা করবেন, ইনশাল্লাহ চলে আসবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ফলাফল রো ডেল ইউ ডিভাইড বাই ডেল টি ইজ ইকুয়াল টু এক্স প্লাস এক্স মাইনাস ডেল পি ডিভাইড বাই ডেল এক্স প্লাস মিউ ডেল স্কোয়ার ইউ প্লাস মিউ ডিভাইডেড বাই 3 ডেল ডেল এক্স ডাইভারজেন্স ডিপ কিউ। তারপর এক্স ওয়াই এর ক্ষেত্রে কি হবে, রো ডেল বি ডিভাইড বাই ডেল টি ওয়াই এক্স। তাহলে এখানে কি হবে, ডেল বি এক্স এর পরিবর্তে ওয়াই হবে প্লাস মিউ সিগমা স্কোয়ার ডেল স্কোয়ার ইউ এর পরিবর্তে কি হবে ওয়াই এর দিকে, তাহলে বি হবে প্লাস মিউ ডিভাইড বাই 3 ডেল ডেল ওয়াই ডাইভারজেন্স কিউ। তারপর জেড এর দিকে ডিবি ডিভাইড বাই ডিটি জেড অক্ষ। তাহলে এখানে কি হবে, ডেল বি ডিভাইড বাই ডেল জেড প্লাস মিউ ডেল স্কোয়ার। এখানে কি হবে, ডাব্লিউ প্লাস মিউ ডিভাইড বাই 3 ডেল ডেল জেড ডাইভারজেন্স কিউ। তাহলে এই 3টে সমীকরণ হচ্ছে আমাদের কি সংলম্ব অবিচ্ছিন্নতার সমীকরণ সহযোগে। এখানে কি আছে, অবিচ্ছিন্নতার সমীকরণ বলতে এখানে ডাইভারজেন্স কিউ, এটা হচ্ছে কি আমাদের অবিচ্ছিন্নতার সমীকরণ। অর্থাৎ এখানে এটা সমান যদি আমরা 0 বসাই তাহলে এখানে কি হয়, অবিচ্ছিন্নতার সমীকরণ হয়ে যায়। তাহলে অবিচ্ছিন্নতার সমীকরণ সহযোগে এই সমীকরণ জোটটা হবে আমাদের
সংনম্য সান্দ্র প্রবাহের জন্য নেভিয়ার স্টোকসের সমীকরণ। এখন আমাদের বলা হয়েছে অসংনম্য প্রবাহের জন্য। সংনম্য প্রবাহের ক্ষেত্রে বা অসংনম্য প্রবাহীগুলো নেভিয়ার স্টোকসের সমীকরণ যখন বলবে তখন আমরা এ পর্যন্ত সলভ করব। যদি এটা প্রমাণ করতে বলে তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব, অসংনম্য প্রবাহের জন্য আমরা লিখতে পারি অসংনম্য প্রবাহের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই অংশটা, অর্থাৎ অবিচ্ছিন্নতার সমীকরণ, এই অংশটা আমরা কি দিব, বাদ দিয়ে দিব। তাহলে এই অংশটা আমরা লিখব শুধুমাত্র রো del u divided by del t is equal to x minus del p divided by del x plus mu del square u, তারপর del b divided by del t plus y minus del p divided by del y plus mu del square v rho del w divided by del t is equal to, এখানে প্লাস হবে না, এখানে হবে সমান z minus del b divided by del z plus mu del square w। প্রমাণ শেষ হতে হতে আমার একটা মার্কার শেষের দিকে। এখন আমরা অবিচ্ছিন্নতার সমীকরণ কি জানি? অবিচ্ছিন্নতার সমীকরণ আমরা জানি del u del x plus del v del y plus del w del z is equal to 0। তাহলে উপরের এই সমীকরণটাকে আমরা লিখতে পারি এভাবে, আমরা লিখতে পারি কিভাবে? আমরা এটাকে লিখতে পারি রো del divided by del t ui plus vj plus wk, অথবা আমরা এখানে i ভেক্টর j ভেক্টর k ভেক্টর এগুলোকে আমরা আগেও লিখতে পারি, অর্থাৎ iu plus jv plus kw এভাবে আমরা লিখতে পারি। তারপর এটাকে আমরা লিখতে পারি ix plus jy plus kz প্লাস এটাকে আমরা লিখতে পারি প্রথমে আমরা এটা লিখব, তারপর এটা লিখব। এটাকে লিখতে পারি মিউ del square ui plus bj plus wk, এটাকে লিখতে পারি মাইনাস i del p del x plus j del p del y plus k del p del z, এখানে আমরা লিখতে পারি। এটা সমান আমরা কি জানি? আমরা জানি কিউ। তাহলে কিউটা আমরা এখানে বসাই দিই রো del q divided by dq divided by dt is equal to, এটার পরিবর্তে আমরা লিখতে পারি এটা সমান আমরা কি জানি? আমরা লিখেছিলাম প্রথমে বস্তু বল হচ্ছে আমাদের f, আমাদের সেই কাঙ্ক্ষিত f। তারপর এটা সমান আমরা লিখতে পারি প্লাস মিউ del স্কয়ার কিউ, এটা সমান কি কিউ। তারপর এটার পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস
এখানে কি আছে, প্রত্যেকটারই কি আছে, পি আছে, পিটা কমন, তাহলে পিটা বাইরে নিয়ে আসলাম, ভেক্টর এফ মাইনাস এই dq divided by dt is equal to 1 divided by rho plus mu divided by rho del square q minus এটা সমান আমরা কি জানি, এটা সমান আমরা জানি অপারেটর ডেল পি, অপারেটর ডেল পি। আমরা যখন হাইড্রোডাইনামিক্স পড়েছিলাম তরল অনুগমনের জন্য অন্তরীকরণ পদ্ধতির ব্যাখ্যা, সেখানে আমরা শিখেছিলাম ডি বাই ডিটি বা ডি বাই ডিটি ইজ ইকুয়াল টু ডেল ডেল টি প্লাস ইউ ডেল এক্স প্লাস ভি ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ডেল জেড, এটা আমরা শিখেছিলাম। তাহলে এটাকে আবার আমরা লিখতে পারি, আমরা del q divided by del t plus q into del, এই আকারে আমরা এটাকে লিখতে পারি। অতএব আমরা এই জিনিসটা আমরা এখানে বসিয়ে দিই। del q divided by del t plus q into del, এখানে q আছে, qটা বসাই দিলাম, তারপর f divided by rho, এটাকে আমরা ধরে নিলাম f1 ভেক্টর, তারপর এটা সমান আমরা জানি b del square q ভেক্টর minus 1 divided by rho del, এটা p। তাহলে এখন আমরা যদি একটু সাজিয়ে লিখি, সুতরাং del q divided by del t plus q del into q is equal to f1 এর পরিবর্তে আমরা কি লিখব, f লিখব minus 1 divided by rho del p plus b del square q। তাহলে এখানে আমরা কি লিখেছিলাম, b সমান আমরা জানি সান্দ্রতা সহগ মিউ আর নির্গণত্ব রো, তারপর এখানে f1 সমান আমরা কি বসাইছি, f বসাইছি। তাহলে এ পর্যন্ত। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোনো কিছু যদি না বুঝে থাকেন বা আমার বলার মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।